হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বানাবো গোলাপ জামুন। দেখতেই পাচ্ছ গেটসের গোলাপ জামুন ইনস্ট্যান্ট মিক্সটা নিয়ে এসেছি। আর এটা 100 গ্রামের প্যাক। সাথে নিয়েছি এখানে 1 বাটি চিনি আর একটু নিয়েছি দুধ। তো দুধটাও পুরো লাগবে না, চিনিটা আমি পুরো 1 বাটি ইউজ করছি। আমি এখানে কোনো কোয়ান্টিটি হিসাবে করছি না, 1 বাটি চিনি দিয়েছি। আর এখানে এই সেম বাটির নাপে এখানে আমি দিয়েছি জল, মানে জল 2 কাপ দিইনি, 2 বাটি পুরো দিইনি, 1.5 বাটি দিয়েছি। তো এরপর আমি এখানে জলটাকে আর এটার সাথে চিনির সাথে ভালো করে ফোটাবো। আমি এটাতে একটু ফুড কালার ইউজ করছি, তোমরা চাইলে ইউজ করতেও পারো বা স্কিপও করতে পারো। তো এরপর আমি যে মিক্সারটা এনেছি ইনস্ট্যান্ট মিক্সটা, ওটাকে আমি বের করে নিলাম একটা প্লেটে। এটা দেখতেই পাচ্ছ অনেকগুলো গুটলি গুটলি মতন আছে এটাতে। এটাকে একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলে এগুলো সব ফাইন হয়ে যায় একদম। তো এটাতে যে দুধটা দিয়ে আমি মাখবো, ওই দুধটার কোয়ান্টিটি অল্প অল্প করে দেবো, একবারে ঢেলে দেবো না। বিকজ বেশি দুধ হয়ে গেলে এটা কিন্তু একদম চিপচিপা টাইপের হয়ে যাবে। আর একটু পরেই তোমরা দেখতে পারবে, আগে তো হাতে একটু একটু লাগবে, বাট একটু পরেই দেখতে পারবে যে হাতে আর একদম লাগা ছেড়ে দিয়েছে। তো তখনই বুঝে যাবে এটা একদম ভালোভাবে ডোটা হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো আমি তোমাদের ডোটা সেট করার পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা একটা আমি স্মুথ মতন ডো করে নিয়েছি। আর এবার দেখো আমার হাতে একদম লাগছে না, আমার হাতে যদি চিপকাতো তো তোমরা এটাতে বুঝতে পারতে। তো চলো এবার আমরা আমাদের শিরাটা দেখি। শিরাটা অলমোস্ট অনেকটা হয়ে গেছে। এরপর আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার দিলাম, যেহেতু এটা দেখতে সুন্দর লাগে তাই জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো। তো এবার দেখো আমি কিভাবে এই বলসগুলো বানাচ্ছি। আমি এখানে একটা আমার চিনির যে চামচ, ওই চামচ নিয়েছি, চামচের অ্যাকর্ডিং বানাচ্ছি যাতে শেপগুলো একই রকমের হয়, মানে গোলগুলো একই রকমের হয়। আর খুব ছোট 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 বানাচ্ছি, দেখে লাগছে যে আমি অনেকটাই ছোট বানাচ্ছি, বাট যখন আমি এটা চিনির শিরায় দেব তখন এটা আরও বেশি ফুলে যাবে। তো তাই জন্য আমি অল্প অল্প ছোট ছোট বানাচ্ছি। তোমরা চাইলে বড় বড় ডো বানাতে পারো। তো সেম প্রসেসে আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত মিনি এই চামচটা, আর এই চামচের নাপের আমি এগুলো বানাচ্ছি। তো আমি শুনেছিলাম এগুলোতে নাকি ক্র্যাকস আসলে কিন্তু এগুলো ফেটে যায় তেলে দিলে বা কিছু হলে, বাট আমার হালকা ফুলকা ক্র্যাকস এসছিল, হালকা, মানে সবগুলোতে আসেনি, বা কিন্তু তেলে দেওয়ার পর কিন্তু একদম ফাটেনি। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো এখানে ছোট ছোট সব গোলা করে নিয়েছি। আর এখন খুবই ছোট লাগছে। তেল অলরেডি বসিয়ে দিয়েছিলাম এখানে আমি। আর এরপর আমি সবগুলোকে একবারে ছেড়ে দেবো। তো আমার এই ছোট কড়াইটাতে সবগুলো একবারেই এসে গেছে। আমি আগে ভাবছিলাম আলাদা আলাদা করে করতে হবে, বাট যেহেতু কম কোয়ান্টিটিতে তো তাই জন্য বেশি প্রবলেম হয়নি। তো দেখতেই পাচ্ছ এটা একটু পরেই জাস্ট সেকেন্ডসের মধ্যে এটা ব্রাউন হওয়া শুরু হয়ে যাবে। আমি কিন্তু এখানে আঁচটা একদম কমিয়ে রেখেছি, বেশি জোরে দিইনি, নালে এটা বাইরে থেকে তো ব্রাউন রয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এটা এখানে কিন্তু আঁচ একদম কমানো আছে। আর যেহেতু ছোট কড়াই তাই জন্য এটা ভালোভাবে এই আঁচটা মিডিলে পড়ছে বলে এরকম ইজিলি এটা ব্রাউন হয়ে গেল। তো দেখো দেখতেই পাচ্ছ আমি দুটো এখানে নাবিয়ে দেখিয়ে দিলাম। আর যে আরগুলোও আমি চলো নাবিয়ে নিই যেগুলো হয়ে গেছে। আর মানে প্রায় অনেকগুলোই হয়েছিল, আমি গুনিনি কটা হয়েছিল কি কটা হয়নি, বাট ফার্স্ট টাইম বানাচ্ছি বলে ভাবছিলাম যে কেমন হবে কি কেমন হবে না। তো দেখো এখানে আমার সব বলসগুলো ফ্রাই হয়ে গেছে। আর ফ্রাই করার সময় এগুলোর সাইজ একটুখানি তো ফুলেছে আমার মনে হচ্ছে যতটা সম্ভব। তোমরা বলো ফুলেছে কি না ফুলেছে। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে সব বলস আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এগুলোকে দেবো শিরার মধ্যে। তো শিরার মধ্যে দেওয়ার পর এটাকে আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা রেখে তারপরে সার্ভ করেছি, বিকজ যতক্ষণের মধ্যে রস ঢুকবে না ভালো করে এগুলো ফুলবে না। তো দেখো দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটাই ফোলা ফোলা লাগছে। তো এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর আড়াই ঘন্টা পর আমার একদম গোলাপ জামুন এখানে রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা একবার নিশ্চয়ই জানিও।